আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 2 বীজগাণিতিক রাশি। এখানে আমাদের প্রথম 1 নম্বর প্রশ্নটা হলো কোন রাশিটি প্রতিসম। আমাদের 4টা প্রশ্ন আছে এখানে। আর প্রতিসম হবে যে কোনো দুইটা চলক স্থান বিনিময় করলে যদি এই পূর্বের রাশিটি ফিরে পাওয়া যায় তাহলে সেটা হবে প্রতিসম রাশি। যে কোনো দুইটা চলক এক্স ওয়াই যদি এক্সচেঞ্জ করে, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স আসলে যদি আমাদের রাশিটা যা ছিল তাই পাওয়া যায় সেটা হবে প্রতিসম। আর যদি এ বিটা থাকে, এর পরিবর্তে বি, বির পরিবর্তে এ, অথবা বির সাথে সি, সির সাথে বি, অথবা সির সাথে এ, এর সাথে সি, যে কোনো দুইটা। ঠিক আছে, তো আমরা কোন নাম্বারটা করতে পারি কি, এখানে এ প্লাস বি প্লাস সি আছে। ঠিক আছে, আমরা এখন এর পরিবর্তে এ, এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে এ বসিয়ে পাই বি, এর পরিবর্তে হবে বি, আর বির পরিবর্তে হবে এ প্লাস সি, সাজাই দিয়া এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তো পূর্বের রাশিটি ফিরে পাওয়া গেল। ঠিক আছে, তো পূর্বের রাশিকে ফিরে পাওয়া গেল। সুতরাং রাশিটি প্রতিসম। ঠিক আছে, খ নাম্বারটা হলো আমাদের এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। আমরা কি করতে পারি, এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে এক্স বসালে কি পাই, এন হবে ওয়াই এক্স মাইনাস এক্স জেড প্লাস জেড ওয়াই। তাহলে কি হলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো পূর্বের রাশিটি ফিরে পাওয়া যায় না, প্রতিসম হবে না। ঠিক আছে না, এটা কিন্তু আমাদের আগের রাশির সাথে মিলে নাই। গ নম্বরটা ছিল আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে তো আমরা করে দেখতে পারি এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে এক্স বসালে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা কিন্তু আমাদের পূর্বের রাশি হলো না, এটাও প্রতিসম না। ঠিক আছে, একইভাবে যদি আমরা গ নাম্বারটা করি, তো গ নাম্বারটার জন্য গহ নাম্বারটা যদি করি, 2a স্কোয়ার মাইনাস 5bc মাইনাস সি স্কোয়ার, এর পরিবর্তে হবে বি, বির পরিবর্তে সি বসা, বির পরিবর্তে এ, তাহলে হবে 2b স্কোয়ার মাইনাস 5ac মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের কি সাজাই দিলে আমাদের এইটাই হলো। এটা কিন্তু পূর্বের রাশির সাথে মিললো না, তাহলে পেলাম না। শুধু প্রথম রাশিটা প্রতিসম হয়েছে, এর পরিবর্তে এ, এর পরিবর্তে বি, আর বির পরিবর্তে এ বসে আমাদের প্রথম যে রাশি ছিল সেই রাশিটাই পাওয়া গেছে, এজন্য সেটা হলো প্রতিসম রাশি। আমাদের 2 নম্বর প্রশ্নটা হলো পি এক্স ওয়াই জেড ফাংশন আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তো বলছে পি এক্স ওয়াই জেড রাশিটি চক্রক্রমিক। ঠিক আছে, তারপরে আমরা দেখি চক্রক্রমিক কিনা। আর চক্রক্রমিকের জন্য হবে এক্স এর পরিবর্তে পর্যায়ক্রমে 3টে, এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে হবে আমাদের জেড, আর জেড এর পরিবর্তে আমাদের এক্স বসিয়ে এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে হবে এরকম এক্স এর পরে ওয়াই, ওয়াই এর পরে জেড, জেড এর পরে এক্স। তো এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স বসে যদি আমরা রাশিটা ফিরে পাই তাহলে সেটা হবে চক্রক্রমিক। দেখি কি হয়, পি ব্র্যাকেট এখানে হবে ওয়াই জেড এক্স সমান হবে ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব মাইনাস 3 ওয়াই জেড এক্স, সাজালে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz দেওয়া যায়। এটা হলো পি টু এক্স ওয়াই জেড। ঠিক আছে, সুতরাং ফিরে পেয়েছি না, রাশিটি কি চক্রক্রমিক। আমাদের প্রতিসম দেখাতে বলছে, রাশিটি প্রতিসম কিনা, তাহলে আমাদের 1 নম্বরটা রাইট হয়েছে। তো রাশিটি প্রতিসম কিনা তাহলে আমরা এই করতে পারি, এক্স এর পরিবর্তে 2 নম্বরটা করবো, এটা 1 নম্বর করছি, এক্স এর পরিবর্তে কি বসাবো ওয়াই, আর ওয়াই এর পরিবর্তে এক্স। তাহলে আমাদের হবে এখানে পি ওয়াই এক্স
জেড ঠিক থাকবে। তো আমাদের হবে হলো ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস জেড কিউব প্লাস এটা মাইনাস 3y এক্স জেড, সাথে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড, তাহলে আমাদের পি এক্স ওয়াই জেড রাশিটি ফিরে পাইছি। তাহলে প্রতিসম, ঠিক আছে, এটাও রাইট। 2 নম্বরটা আমাদের রাইট হয়ে গেল। এখন বলছে পি -1 -2 1, মানে x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে -2, z এর পরিবর্তে 1 বসায় দেখবো মানটা 0 হয় কিনা। ঠিক আছে, তো আমরা দেখি। p1 -2 1 সমান, এখানে x এর পরিবর্তে 1 কিউব প্লাস y এর পরিবর্তে -2 হোল কিউব প্লাস z এর পরিবর্তে 1 হোল কিউব -3 ইন্টু x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে -2, z এর পরিবর্তে 1, 1 রে কিউব করলে 1 প্লাস মাইনাস রে কিউব করলে মাইনাস হবে, 3টা 2 গুণ করলে 8, ব্র্যাকেটে দেব 1 রে কিউব করলে 1, এখানে আমাদের সবগুলো গুণ করলে যেহেতু পাওয়ার নাই মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6, 1 এখানে হয় গুণ করলে -8 প্লাস 1 প্লাস 6 হয় আমাদের কত +8 মাইনাসের 0। তাহলে আমাদের 3 নম্বরটাও রাইট। তাহলে সবগুলোই রাইট হবে, ঠিক আছে, আমাদের সবগুলোই সত্য। এটা হলো আমাদের। এখন আমরা উদ্দীপক পড়বো। একটা উদ্দীপক দেওয়া আছে আমাদের, x³ + px² - x - 7 এর একটি উৎপাদক x + 7, p এর মান কত? আমরা এখন এইটাকে একটা ফাংশনে ধরে নিব। ধরি f(x), x ফাংশন আছে আমাদের, চলকটা x আছে, f(x) = x³ + px² - x - 7। এখন আমাদের উৎপাদক বলছে x + 7, তাহলে আমরা এই fx কে x + 7 দ্বারা ভাগ করব। fx কে x + 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ pf ব্র্যাকেট +7 আছে দেখে -7 হবে, ঠিক আছে, -7 হলে +7 হইতো। আমরা এখন x এর পরিবর্তে -7 বসাতে থাকি, -7 হোল কিউব প্লাস p ইনটু -7 হোল স্কয়ার -7 হলো x এর মান আর হলো -7, মাইনাসের উপর বেজো দেখে মাইনাস হবে, 3টা 7 গুণ করতে হবে, 7 7 গুণে 50 আর 7 গুণ করলে 7 9 63 6 4 7 28 29 30 31 32 33 34 343 p ইনটু মাইনাসের উপর জোড় সংখ্যা মাইনাস ভ্যানিশ 7 কে স্কয়ার করলে 49 -7 +7 এই দুটো বাদ দেওয়া যায়, তো এখানে থাকে হলো 49 p - 343। তো উৎপাদকের কথা বলছে, আর উৎপাদকের কথা বললে ভাগশেষ কিন্তু 0 হবে। তো শর্ত মতে বা শর্ত অনুসারে এই যে ভাগশেষটা পেলাম সেটা কি হবে, 0 হবে, কারণ আমাদের এটা কিন্তু x + 7 উৎপাদক, প্রশ্নে বলে দিছে আমাদের উৎপাদক হলো x + 7, এজন্য আমাদের ভাগশেষ কিন্তু থাকবে না, ভাগশেষটা 0 হবে। তো 49 p = 343 ভাগ 49 সমান হলো 7, ঠিক আছে, আমাদের p এর মানটা হলো 7, রাইট। বহুপদীর অপর উৎপাদকগুলো এখন, ঠিক আছে, এখন আমাদের বহুপদীর অপর উৎপাদকগুলো বের করতে হবে 4 নাম্বারটার জন্য। তো কি পেলাম আমরা, x³ + 7x² - x - 7। তো এখানে আমরা অপর উৎপাদক চাইছি, ঠিক আছে, তো আমাদের একটা উৎপাদক কিন্তু x + 7, তো আমাদের এখানে x + 7 হবে, ঠিক আছে। তো এখানে আমাদের এখন এটাকে উৎপাদক করব। নিয়মটা হলো আমাদের উৎপাদকের কথা বলছে x + 7, x + 7 দিলাম আমরা, 3টা দেব, x³ আছে দেখে প্রথমত 3টা দেই। এখন আমাদের এই p এর মান কিন্তু আমাদের 7, সেটা বসাইছি। এখন উৎপাদক করার নিয়ম হইল এই x³ এখানে নামবে, এই x দিয়ে x³ কে ভাগ করলে এখানে ফল, মানে কত কি দিয়ে x কে গুণ করলে x³ হয়, অথবা এরকম ভাবে ধরতে পারি আমরা x³ কে x দিয়ে ভাগ করলে হয় আমাদের x², এই অংশটা চিহ্ন সহকারে গুণ করতে হবে, এখানে +7x² আমাদের এর সাথে মিলে গেছে, ঠিক আছে। এখন আবার এই যে -x কে এই যে আমরা ভাগ করব, এই -x টা এখানে নিয়ে এসে x দিয়ে ভাগ করলে হবে -1 এর সাথে +7 গুণ করে -7 মিলে গেছে,
তো এটা করার দরকার নেই, এখানে শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমরা এখান থেকে এক্স স্কোয়ার কমন নেওয়া থাকে এক্স প্লাস সেভেন, এখানে মাইনাস ওয়ান কমন নিয়ে এক্স প্লাস সেভেন, পরে এক্স প্লাস সেভেন কমন নিয়ে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এক্স প্লাস সেভেন, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে ওয়ানকে ওয়ান স্কোয়ার ধরা যায়। ঠিক আছে, তো ওয়ানকে ওয়ান স্কোয়ার ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এটা আমরা করলাম। এখন আমরা 5 নাম্বারটা করব। প্রশ্নে বলছে হলো x পাওয়ার 4 প্লাস 5x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস a বহুপদীর উৎপাদক x মাইনাস 2 হলে দেখাও যে a সমান 4। আমরা একটা ধরে নিই, ধরে আগের মতোই f(x) ফাংশনে আছে x পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস a। আমরা উৎপাদকটা ভাগ করব, f(x) কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে, f2 মাইনাস 2 দ্বারা ভাগ করছি দেখে প্লাস 2 হইছে, কারণ f2 ধরব, x এর জায়গায় হবে 2 or 4 5 into 2 কিউব প্লাস 7 into 2 স্কয়ার মাইনাস a। 4টা 2 গুণ করলে 16, আর 2 কে কিউব করলে 2 দুগুণে 4 4 দুগুণে 8, 2 কে স্কয়ার করলে 4 মাইনাস a 16, 5 8 40, 4 7 28 মাইনাস a। আর এদের যোগ করলে হয় আমাদের 44 মাইনাস 40 মাইনাস a, পরে 4 মাইনাস a থাকে। প্রশ্ন মতে বা শর্ত মতে আমাদের যে ভাগশেষটা থাকবে সেটা কিন্তু হবে 0, উৎপাদকের কথা বলছে। ঠিক আছে, তাহলে মাইনাস a সমান প্লাস 4টা মাইনাস 4, সুতরাং a সমান হলো আমাদের 4। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার দেখানো হলো। প্রশ্নে বলছে দেখাতে বলছে, দেখানো হলো। এখন আমরা 7 নাম্বারটা করব, এই 6 নাম্বারটা করব। প্রশ্নটা হলো এরকম, ex সমান আমাদের দেওয়া আছে ax পাওয়ার 5 bx পাওয়ার 4 cx কিউব cx স্কয়ার প্লাস bx প্লাস a। ঠিক আছে, এখন আমাদের উৎপাদকের কথা বলছে হলো x মাইনাস r। ঠিক আছে, তাহলে আমরা ভাগ করব px কে x মাইনাস r দ্বারা ভাগ করলে ভাগশেষ পি আর মাইনাস আর আছে, তাহলে কি হবে প্লাস আর। তো পি আর সমান আমরা কি বসাবো, এক্স এর পরিবর্তে আর বসাবো। ঠিক আছে, এ আর পাওয়ার 5 এ আর পাওয়ার 4 সি আর কিউব সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ। শর্ত মতে এটার মান কি হবে, আমাদের যেহেতু উৎপাদক তাহলে এটার মান হবে 0। ঠিক আছে না, হ্যাঁ, সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ সমান 0। এখন আমরা দেখাতে বলছে যে এই অপর একটা উৎপাদক আর এক্স মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমরা px কে ভাগ করে দেখি, px কে আর এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে উৎপাদক হয়ে যাবে। px কে আর এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ p ব্র্যাকেট মাইনাস 1 আছে প্লাস 1, আর x এর সাথে যেটা আছে সেটা যাবে নিচে। ঠিক আছে, p 1/r। তো এখন আমরা বের করব এই মানটা। এখন p 1/r সমান x এর পরিবর্তে r বসবে, x এর পরিবর্তে 1/r পাওয়ার 5 আছে প্লাস b ইন্টু 1/r পাওয়ার 4 প্লাস c 1/r পাওয়ার কিউব প্লাস c 1/r স্কোয়ার প্লাস b 1/r প্লাস হলো a। ঠিক আছে, তো হবে a টু 1/r পাওয়ার 5
b 1 by r power 4 c 1 by r cube c 1 by r square এখানে b by r a আমাদের লসাগু করতে পারি। লসাগু হবে সর্বোচ্চ r পাওয়ার 5, এখানে থাকবে হলো r পাওয়ার 5 মিল আছে, শুধু a হবে। এখানে r পাওয়ার 5 কে r পাওয়ার 4 দিয়ে ভাগ করলে একটা r থাকে, b এর সাথে গুণ করে br, এখানে থাকে r স্কয়ার, ভাগ করলে তাহলে cr স্কয়ার, এই r স্কয়ার দিয়ে ভাগ করলে r কিউব, তাহলে cr কিউব, r দিয়ে ভাগ করলে r পাওয়ার 4, তাহলে b r পাওয়ার 4, আর এর সাথে গুণ করলে a r পাওয়ার 5। তো আমরা এইটুকের মান আমরা কি জানি, এইটুকের মান হলো 0, এই যে ঠিক আছে, শর্ত মতে আমাদের দেওয়া আছে a r 5 b r 4 c r কিউব c r স্কয়ার b r প্লাস a সমান 0, তাহলে 0 বসাবো, বাই r পাওয়ার 5 সমান 0। সুতরাং rx - 1 px এর একটি উৎপাদক, ঠিক আছে। আমাদের px এর একটি উৎপাদক যদি x - r হয়, তাহলে rx - 1 ও px এর একটি উৎপাদক হবে, ঠিক আছে। এখন আমরা উৎপাদক বিশ্লেষণ করব 7 নম্বর। সাথের ক উৎপাদক বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ ক নম্বরটা হলো আমাদের প্রশ্নটা তুলছি এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 7x কিউব প্লাস 17x স্কয়ার প্লাস 17x প্লাস 6। তো প্রথমে আমাদের মেন কাজটা হলো এখানে আমাদের x এর এমন একটা মান ধরতে হবে যেন এইটার মান 0 হয়, ঠিক আছে। আমরা রাফ করতে পারি। প্রথমে শুরু করব x এর মান -1 ধরে, তারপর 1 -2 2, তারপর -1/2 +1/2, ঠিক আছে। এরকম ভাবে 0 এইভাবে পরপর বসায় দেখবো যে কোন মানটার জন্য এইটা পুরো রাশিটার মান 0 হয়, ঠিক আছে। আমরা এটা রাফ করব, ঠিক আছে। তো রাফ করব, এখানে রাফ করে দেখি x এর মান -1 বসাবো, x সমান -1 বসাই দেখতেছি, -1 পাওয়ার 4 7 × -1 কিউব প্লাস 17 × -1 স্কয়ার প্লাস 17 × -1 প্লাস 6। দেখো -1 এর উপর পাওয়ার হলো 4, জোড় সংখ্যা, এজন্য মাইনাস ভ্যানিশ, 4টা 1 গুণ করলে হয় 1। 7 -1 এর উপর বেজোড় সংখ্যা দেখে মাইনাস হবে, 3টা 1 গুণ করলে হবে 1। 17 -1 এর উপর জোড় সংখ্যা দেখে মাইনাস ভ্যানিশ, 1 কে স্কয়ার করলে 1। এটা যত পাওয়ার নাই তাহলে গুণ করলে প্লাস মাইনাসে -17 প্লাস 6, তো 1। এখান থেকে আমাদের -7 প্লাস 17 -17 প্লাস 6, তো আমাদের যোগ করলে প্লাসেরগুলো যোগ করলে হবে 24, মাইনাস আসলে 24, 0 আসছে, ঠিক আছে। তাহলে আমাদের x এর মান -1 ধরে 0 আসছে দেখে উৎপাদক হবে কি x -1 বা x + 1 উৎপাদক হবে, ঠিক আছে। নিয়ম হলো আমাদের যেটা ধরবো x থাকবে চলক, x চলকে আছে আমাদের এটা, আর এটা মাইনাস হবে এই যেখানে যেটা ধরবো x মাইনাস সূত্রের, আর যেটা ধরছি হলো -1, ঠিক আছে। তাহলে এই মাইনাসে মাইনাসে +1 উৎপাদক আসছে। যদি আমাদের কোনোভাবে x সমান হাফ উৎপাদক আসতো, ঠিক আছে, তাহলে আমাদের হইতো x -1/2, বা এই যে নিচে যে এই হর থাকে সেটা দ্বারা সবটির গুণ করতে হয়, দুইটারে আমাদের 2 দ্বারা গুণ করলে 2x - 1 এরকম হইতো উৎপাদক। যদি আমরা x সমান -2/3 পাইতাম, তাহলে আমাদের উৎপাদকটা কি হতো x -2/3 বা x + 2/3, বা এখন আমাদের কত দ্বারা গুণ করতে হবে, 3 দ্বারা, নিচে 3 আছে, তাহলে হবে 3x + 2 উৎপাদক হইতো, ঠিক আছে। এরকম ভাবে আমাদের উৎপাদক নির্ণয় করতে হয়। তো আমরা এখন কি পেলাম, x + 1 উৎপাদক পাইছি। তো পাওয়ার 4 আছে দেখে কয়বার নিব আমরা, 4 বার, ঠিক আছে। তো একটু মনোযোগ দাও সবাই, এখানে x + 1 4 বার নেব নিছি। প্রথম কাজটা হলো আমাদের এই যে x পাওয়ার 4টা এখানে নামবে, ঠিক আছে। প্রথম কাজটা শুরু করব,
x পাওয়ার 4টা আমাদের এখানে নামবে x পাওয়ার 4 কে x দ্বারা ভাগ করে এখানে নামবো ফল x কিউব, এখান থেকে নিয়ে আসলাম x কিউব x পাওয়ার 4, এই x পাওয়ার 4 কে x দ্বারা ভাগ করে আমাদের ফল এখানে নামবে x কিউব হবে। এখন ফল নামানোর পর এই পরের অংশটার সাথে চিহ্ন সহকারে গুণ করে এখানে নামবে আমাদের, এখানে চিহ্ন সহকারে প্লাস প্লাসে প্লাস 1 এর সাথে x কিউব গুণ করে হয় x কিউব। আমরা রাফ করব এক জায়গায়, এখানে যে প্লাস x কিউব নামাইলাম সেটা আমরা দেব হলো মাইনাস x কিউব। এখন আমাদের দেখব আমাদের উপরে x কিউব কোনো পদ আছে কিনা, আছে, প্লাস 7x কিউব। এখানে যোগ করলে কত হয় প্লাস 6x কিউব। এই যে এই ফলটা আমরা এই যে এখানে নামাবো, ঠিক আছে, প্লাস 6x কিউব। এখন আবার আগের মতো ভাগ, x দিয়ে ভাগ করব চিহ্ন সহকারে, প্লাস আছে তাহলে প্লাস হবে সংখ্যা 6, x কিউবকে x দিয়ে ভাগ করলে হয় x স্কয়ার। ফলের নামের সাথে সাথে এই পরের অংশটার সাথে চিহ্ন সহকারে গুণ, প্লাসে প্লাসে প্লাস, সংখ্যা হলো 6 কে 6, আগে চিহ্ন গুণ সংখ্যা গুণ, তারপর আমাদের বীজগণিতের যে x y থাকে সেগুলো গুণ, 6 কে 6 x স্কয়ারের সাথে x স্কয়ার এখানে আছে শুধু x স্কয়ার হবে। এখানে যে গুণ করার ফলটা নামাইলাম সেটার বিপরীত চিহ্ন আমাদের এখানে নামবে মাইনাস 6x স্কয়ার। দেখতে হবে আমাদের x স্কয়ার জাতীয় আছে কিনা, আছে, প্লাস 17x স্কয়ার। তাহলে এখানে যোগ করলে হয় বিয়োগ 6 যোগ 17 তাহলে যোগ 11x স্কয়ার থাকে। এই ফলটা আমরা এই যেখানে নামাবো প্লাস 11x স্কয়ার, আগের মতোই x দা ভাগ চিহ্ন সহকারে প্লাস 11 সংখ্যা x স্কয়ার কে x দা ভাগ করলে একটা x থাকে। এখন আমাদের পরেরটা গুণ করব, চিহ্ন হলো গুণ করলে প্লাস হবে, সংখ্যা হলো 11 আর x, আর এই যে ফল যে নামাইলাম সেটার বিপরীত মাইনাস 11x নিচে, আর উপরে আছে আমাদের প্লাস 17x, তাহলে থাকে প্লাস 6x, প্লাস 6x নামবে আমাদের এখানে, x দা ভাগ করব চিহ্ন সহকারে প্লাস 6 হয়, প্লাস 6 এর সাথে প্লাস 1 গুণ করে প্লাস 6 এই যে আমাদের পরেরটার সাথে মিলে গেছে, শেষ, ঠিক আছে। এখন আমরা x প্লাস 1 মিল আছে সেটা কমন নেব, থাকবে আমাদের x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6, ঠিক আছে। এখন আমরা পুনরায় আরেকবার আমরা এইটারও বহুপদী যেহেতু তিনটা বিষয় আসছে এটাকে আমরা জিরো ফ্যাক্টর করে দেখি, মানে এটাকে জিরো বানাই দিই, x এর মান কত ধরলে জিরো হয় কিনা, এটার মান x এর মান -1 ধরি আগের মতো, -1 কিউব প্লাস 6 -1 স্কয়ার প্লাস 11 ইনটু -1 6, মাইনাসের উপর বিজোড় দেখে -1 হবে, 6 মাইনাসের উপর জোড় দেখে ভ্যানিশ -1, পাওয়ার নাই তাহলে প্লাস মাইনাসে -11 প্লাস 6 -1 প্লাস 6 -11 প্লাস 6 প্লাস 12 -12 0, তাহলে আমাদের উৎপাদক হবে x প্লাস 1, সরাসরি -1 এই পাশে ধরলাম আমরা প্লাস 1, কতবার নেব 3 বার, তো এখানে x প্লাস 1 রাখি, এখানে আমাদের একটা জিনিস রাখবো, মানে উৎপাদকের অংশটা একটা করে খালি রেখে করতে হয়, এখানে আমাদের x প্লাস 1 3 বার দিতে হবে, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এখানে। এখন দেখো কি হয়, আমরা প্রথমে হলো এটাকে আরেকবার x কিউবটা আমাদের এখানে নামবে, x দা ভাগ করে ফল নামবে এখানে x স্কয়ার, এই অংশটা চিহ্ন সহকারে গুণ, প্লাসে প্লাসে প্লাস, x স্কয়ার সাথে 1 গুণ করা হয় x স্কয়ার, এখানে যে গুণ ফলটা নামাইলাম তার বিপরীত চিহ্ন আমাদের এখানে নামাতে হবে মাইনাস x স্কয়ার, আমাদের আছে উপরে প্লাস 6x স্কয়ার, তাহলে থাকে হলো প্লাস 5x স্কয়ার, এইটা আমাদের যোগ ফলটার যোগ বিয়োগের যে ফল সেটা আমাদের এখানে নামবে, আগের মতোই x দা ভাগ করব, চিহ্ন হবে হলো প্লাস সংখ্যা 5 আর x স্কয়ার কে x দা ভাগ করলে x। এখন আমাদের এই প্লাস 5x এর সাথে প্লাস 1 গুণ করে প্লাস 5x, চিহ্ন নামবে হলো মাইনাস 5x, আমাদের আছে প্লাস 11x প্লাস 6x, তাহলে আমাদের এই প্লাস 6x টা আমরা এখানে নামাবো, x দা ভাগ করলে চিহ্ন সহকারে প্লাস 6 প্লাস 6 এর সাথে প্লাস 1 গুণ করে প্লাস 6, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, এখন আমরা x প্লাস 1 যদি কমন নেই তাকে x স্কয়ার প্লাস 5x প্লাস 6, এখন আমাদের এটা সাধারণ মিডল টার্ম করতে পারি, এখানে গুণ করলে 6 যোগ করলে 5 3 আর 2 যোগ 3x প্লাস 2x প্লাস 6, তো এটা x প্লাস 1 হোল স্কয়ার দেওয়া যায় একই জিনিস যেহেতু, তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা কমন নেব, x কমন নিলে থাকে x প্লাস 3, এটা একটু কমন নিলে এখান থেকে x এখান থেকে 3, মানে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, তো এখানে আমাদের x প্লাস 1 হোল স্কয়ার আর এখান থেকে x প্লাস 3 x প্লাস 2, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার।
এক্স প্লাস ওয়ান দুইবার দিলেও হবে, এখানে আমরা স্কোয়ার একই জিনিস পাইছি দেখে স্কোয়ার দিছি। এখন আমরা খ নাম্বারটা করবো কিভাবে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খ নাম্বারটা করবো। খ নাম্বার প্রশ্ন হলো 4 a টু দ্য পাওয়ার 4 প্লাস 12a কিউব প্লাস 7a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2। আমরা আগের মতো এখানে এর পরিবর্তে যত এ আছে চলো, তাহলে আমরা কি করব, এর পরিবর্তে ধরে নিই আমরা কিছু, এর পরিবর্তে -1 ধরে দেখি। 4 ইন্টু -1 এর পর পাওয়ার 4 প্লাস 12 -1 এর উপর কিউব প্লাস 7 -1 এর উপর স্কোয়ার মাইনাস 3 ইন্টু -1 -6 -2 4 মাইনাসের উপর বেজোড় সংখ্যা দেখে মাইনাস জোড় সংখ্যা দেয় ভ্যানিশ -1 হবে, মাইনাসের উপর বেজোড় সংখ্যা দেয় মাইনাস, তিনটা 1 গুণ করলে 1 ব্র্যাকেট রাখি, মাইনাসের উপর জোড় সংখ্যা দেয় মাইনাস ভ্যানিশ শুধু 1 হবে। তো এখানে পাওয়ার নাই, মাইনাসে মাইনাসে প্লাস 3 -2 4 -12 প্লাস 7 প্লাস 3 -2। তাহলে আমাদের এখানে যোগ থাকতেছে হলো 4 3 7 7 3 সরি 4 3 7 4 11 11 4 14 -14 আছে 0। তাহলে আমাদের উৎপাদক হবে a প্লাস 1। a প্লাস 1 দিতে হবে কয়বার, 4 বার, এক ঘর বাকি রেখে এখানে আমাদের করতে হবে, ঠিক আছে। তো a প্লাস 1 আমরা 4 বার দেব। প্রথম কাজটা হলো আমাদের এই 4 a পর 4 নামবে, a দিয়ে ভাগ করে এখানে ফল সংখ্যা হলো 4 a কিউব হবে। এই অংশটা আমরা গুণ করব, আগে চিহ্ন গুণ হলো প্লাস প্লাসে প্লাস, সংখ্যা 4 কে 4, এখন a কিউবই হবে। আমরা রাফ করব এখানে -4a কিউব, আমাদের আছে হলো প্লাস 12a কিউব থাকে, তাহলে প্লাস 8a কিউব। এই ফলটা নামবে আমাদের এখানে 8a কিউব। এই a দা ভাগ করব, প্লাস 8a কিউবকে ভাগ করলে প্লাস 8 সংখ্যা a স্কয়ার হবে, প্লাস a স্কয়ারের সাথে 8a স্কয়ারের সাথে প্লাস 1 গুণ করে প্লাস a স্কয়ার। এখন আমরা এখানে নামাবো হলো -8a স্কয়ার, আমাদের আছে হলো প্লাস 7a স্কয়ার, তাহলে -a স্কয়ার থাকে। এই -a স্কয়ার আমাদের এখানে নামবে, a দা ভাগ করব, ঠিক আছে। তো a দা ভাগ করলে আমাদের হবে -a, মাইনাস a এর সাথে প্লাস 1 গুণ করে হয় আমাদের -a, আমাদের নামাতে হবে প্লাসে, আমাদের উপরে আছে -3a, তাহলে -2a থাকে, -2a দিতে হবে, ভাগ করতে হবে a দ্বারা, সংখ্যা হবে -2, -2 এর সাথে প্লাস 1 গুণ করে -2। এখন আমাদের a প্লাস 1 উৎপাদক হবে, থাকবে 4a কিউব 8a স্কয়ার -a -2। এখানে আমাদের যদি 4a কিউব 4a স্কয়ার কমন নেই, থাকে a প্লাস 2, এখানে -1 কমন নেয় a প্লাস 2 হয়, ঠিক আছে। এটা তাহলে সরাসরি আমরা করতে পারি, 4a স্কয়ার কমন নেয় থাকে একটা a, এখানে থাকে 2, -1 কমন নেয় থাকে a প্লাস 2, ঠিক আছে। তো a প্লাস 1 কমন নিয়ে থাকে a প্লাস 2 কমন নিলে থাকে 4a স্কয়ার -1। এখন আমরা কি করব, 4a স্কয়ারকে ভাঙলে 2a হোল স্কয়ার দেওয়া যায়, আর 1 কে 1 হোল স্কয়ার, এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। a প্লাস 1 ইনটু a প্লাস 2 থাকে 2a প্লাস 1 ইনটু 2a মাইনাস 1, ঠিক আছে। এটা আমাদের आंसर হলো। এখন আমরা গ নাম্বারটা করে ফেলি। গ নাম্বারটা হলো আমাদের x³ প্লাস 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1, যদি আমরা x এর পরিবর্তে -1 বসাই, -1 বসালে -1 হোল কিউব 2 ইনটু -1 হোল স্কয়ার 2 ইনটু -1 প্লাস 1, বেজোড় দেখে মাইনাস হবে 1 2, প্রথমে দেখে আর ব্র্যাকেট দিতে হবে না, পরে যদি থাকে তাহলে ব্র্যাকেট দিতে হয়। -1 এর উপর জোড় সংখ্যা দেয় মাইনাস ভ্যানিশ শুধু 1 হবে, তো পাওয়ার নাই, প্লাস মাইনাসে -2 প্লাস 1, এখানে হবে -1, গুণ করলে হবে +2 -2 প্লাস 1, তো +3, এখানে -3, পরে হবে 0। তাহলে আমাদের উৎপাদক হবে x প্লাস 1, -1 ধরছি x সমান, তাহলে -1টা বাম পাশে এসে +1 কয়বার হবে, 3 বার, ঠিক আছে। x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1, প্রথম কাজ হলো x কিউব,
নামবে, এক্স দ্বারা ভাগ করে ফল হলো এক্স স্কোয়ার, এই দুটো গুণ করলে হয় প্লাস এক্স স্কোয়ার, রাফ করবো আমরা এখানে মাইনাস এক্স স্কোয়ার, আছে আমাদের প্লাস টু এক্স স্কোয়ার এখানে নামাবো, তাহলে হয় প্লাস এক্স স্কোয়ার থাকে, আমরা এই প্লাস এক্স স্কোয়ার এখানে নামাইলাম, এক্স দ্বারা ভাগ করলে আমাদের প্লাস এক্স, এটাকে ভাগ করলে প্লাস এক্স, এখন এই দুইটা গুণ করলে প্লাস এক্স, আমাদের নামাবো হলো মাইনাস এক্স, প্লাস টু এক্স আছে তাহলে প্লাস এক্স থাকবে, প্লাস এক্স নামাইলাম, এক্স দ্বারা ভাগ করলে হলো ওয়ান, প্লাস ওয়ানের সাথে প্লাস ওয়ান গুণ করে প্লাস ওয়ান মিলে গেছে, তো আমাদের এক্স প্লাস ওয়ান কমন নিয়ে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটাকে আর উৎপাদক করা যায় না, এটি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা ঘ নম্বরটা করব। ঘ নম্বর x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ওয়াই ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো আমরা এটাকে গুণ করে দিই, এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার, ওয়াই জেড স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার, ওয়াই দিতে পারি এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড, থ্রি এক্স ওয়াই জেডকে আমরা তিনটা এক্স ওয়াই জেড দেবো, এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। ঠিক আছে, আমরা এখান থেকে এক্স ওয়াই কমন নেব। ঠিক আছে, এক্স ওয়াই কমন নিয়ে এখান থেকে আমাদের ওয়াই, আর এক্স ওয়াই কোথায় আছে, এক্স ওয়াই এখানে থাকে আমাদের এক্স, এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, এখানে আমাদের এক্স ওয়াই কমন নিলে থাকে জেড। ঠিক আছে, তো আমাদের এখানে এক্স ওয়াই পরে ওয়াই জেড, এখান থেকে যদি ওয়াই জেড কমন নেই থাকে আমাদের জেড, আর ওয়াই জেড কোথায় আছে, ওয়াই জেড এখানে ওয়াই জেড কমন নিলে থাকে ওয়াই, আর ওয়াই জেড কমন নিলে থাকে এক্স। ঠিক আছে, এখন আমরা পর্যায়ক্রমে জেড এক্স কমন নেই, এক্স জেড বা জেড এক্স, এখান থেকে জেড এক্স কমন নিলে থাকে জেড, আর এখান থেকে জেড এক্স কমন নিলে থাকে এক্স, আর আমাদের এখান থেকে জেড এক্স কমন নিলে থাকে ওয়াই। ঠিক আছে, তো সাজাই দেই এক্স ওয়াই, তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওয়াই জেড থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, জেড এক্স থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে থাকে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা সবগুলো গুণ করে থ্রি এক্স ওয়াই জেডকে আমরা থ্রি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তিনটা দিছি, প্রথমে আমরা এক্স ওয়াই কমন নিয়ে ওয়াই প্লাস জেড এক্স প্লাস জেড সবগুলো থেকে, তারপর ওয়াই জেড কমন নিছি, তারপর জেড এক্স কমন নিয়ে পরে আমাদের অ্যান্সার আসছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, সেই কামনায় আসসালামু আলাইকুম।